এখনও শীতের ঝোড়ো ইনিংস অব্যাহত। যদিও রবিবার 11ই জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে বেশি ছিল এই সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে রেখেছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কিন্তু সোমবার 12ই জানুয়ারি ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে 12 ডিগ্রির ঘরে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। যদিও প্রচলিত ধারণা মকর সংক্রান্তি না কাটলে ঠান্ডা কমে না, কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে থাকবে। আগামী দুদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে বেশ খানিকটা। উত্তরবঙ্গে তাপমাত্রার আপাতত হেরফের হচ্ছে না, জাঁকিয়ে ঠান্ডা থাকবে আগামী 7 দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে গোটা রাজ্যেই থাকবে কনকনে শীত। কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে আপাতত কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে। উত্তরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে। হাওয়া অফিস আরও বলছে দক্ষিণবঙ্গে আগামী দুদিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। তারপরের 4 থেকে 5 দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, তার জন্য দৃশ্যমানতা কমতে পারে 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত। কোনো কোনো জেলায় বেলা পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। মোটামুটি আগামী 7 দিন এরকমই থাকবে। ন্যূনতম তাপমাত্রাটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে স্বাভাবিকের থেকে। আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা, সেটাও আগামী 3 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটিভাবে 2 ডিগ্রি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে থাকবে। আপাতত টেম্পারেচারটা এরকমই থাকবে। আর সেই সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই, হালকা থেকে মাঝারি আগামী 5 দিন। তাপমাত্রা থাকার সম্ভাবনা 22 ডিগ্রি সর্বোচ্চ, আর কাল সকালে সর্বনিম্ন আবার 11 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা, কারণ এখন নর্দার্লি উইন্ডটা রয়েছে বেশ ভালো মতো। তো সেই কারণেই আমাদের তাপমাত্রাটা উঠছে না। নর্দার্লি উইন্ডের প্রভাবে যেটা হয় আর কি, যে নর্থের দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, যার ফলে তাপমাত্রাটা কমই থাকছে এবং মেঘমুক্ত আকাশ রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলেই আর কুয়াশাও খুব একটা বেশি হচ্ছে না। মানে দক্ষিণবঙ্গে কিন্তু অন্য বছর আমরা দেখি যে অনেক সময় ঘন কুয়াশা হচ্ছে, এবার ঘন কুয়াশার প্রাদুর্ভাবটাও কম আছে। সাগরে আমি আজকে যা পূর্বাভাস দিয়েছি তাতে হচ্ছে গিয়ে ওই মোটামুটিভাবে 10-11 ডিগ্রির আশেপাশেই ন্যূনতম তাপমাত্রাটা থাকবে এই, আর সর্বোচ্চ তাপমাত্রাটাও ওই 24-25-23 এরকম থাকবে। কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে আর আগামী 5 দিন। তো এই আর আগামী 5 দিনের মধ্যেই পড়ছে 14 তারিখ, তো ওখানেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী 5 দিনের মধ্যে নেই। বলছি তো যে ন্যূনতম তাপমাত্রার এখন খুব একটা বেশি পরিবর্তন হবে না, এবং সেই সঙ্গে আমরা যে তাপমাত্রাটা মোটামুটিভাবে এখন 2 থেকে 3 ডিগ্রির যে নিচে রয়েছে স্বাভাবিকের থেকে, এই রকমই দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে কয়েকটি জায়গাতে। মানে এই জিনিসটা থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও আগামী 3 দিন সেক্ষেত্রে আজকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13-14 তারিখে আবার একটু সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠার সম্ভাবনা আছে, কিন্তু ন্যূনতম তাপমাত্রাটা মোটামুটি একই রকম থাকবে। মোটামুটি আগামী 7 দিন এরকমই থাকবে। ন্যূনতম তাপমাত্রাটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকবে স্বাভাবিকের থেকে। আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা, সেটাও আগামী 3 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটিভাবে 2 ডিগ্রি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে থাকবে। আপাতত টেম্পারেচারটা এরকমই থাকবে। উত্তরবঙ্গে আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না, অর্থাৎ সেখানে
শীত থাকবে কনকনে। গত সপ্তাহেও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ছিল। আপাতত সেটা নেই, শুকনো আবহাওয়ায় থাকবে, তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে 50 মিটারে নেমে আসতে পারে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে প্রথম দুদিন, মানে 11 এবং 12 তারিখ সকালে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে 13 তারিখ, 11, 12 এবং 13 তারিখে 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে যেহেতু সর্বোচ্চ তাপমাত্রাটা বেশ খানিকটা নিচে থাকবে বললাম, আর স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নিচে থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রাটাও, ন্যূনতম তাপমাত্রাটাও কোথাও কোথাও 10 ডিগ্রির থেকে নিচে রয়েছে। এই কারণে আজকে মানে আজকের দিনটি উত্তরবঙ্গের কোথাও কোথাও শীতল দিন হিসেবে হবে। মানে কালকেও হয়েছে, মালদা কালকে শীতল দিন হয়েছে। কোল্ড ডে কখন হয়? যখন ন্যূনতম তাপমাত্রাটা 10 ডিগ্রির থেকে কম আর সর্বোচ্চ তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে 4.5 ডিগ্রির তুলনায় কম থাকে, নিচে থাকে। তখন আমরা সেই দিনটাকে, সেই জায়গায়, সেই ক্ষেত্রে বলি শীতল দিন হয়েছে আর কি। তো সেইটা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মালদা এবং নর্থ দিনাজপুর জেলাতে এই সম্ভাবনা রয়েছে আজকে হওয়ার। কলকাতার তাপমাত্রা রবিবার এক ধাক্কায় বেড়ে গিয়েছিল বেশ খানিকটা, তবে সোমবার ফের পারদের পতন হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরে হাওয়ার দাপটে আগামী 5 থেকে 6 দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ শীতের আমেজ বজায় থাকবে শহরে। মকর সংক্রান্তির সময়ও কনকনে ঠান্ডা অনুভূত হবে, বিশেষ করে সকাল এবং রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে। সূর্যাস্তের পর ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ লম্বা এবারে শীতের ইনিংস, একেবারে চালিয়ে খেলছে শীত। যদিও গত দুদিন তাপমাত্রার পারদ একটু কিছুটা উঠেছিল, কিন্তু আজ সকাল থেকে আবার নিম্নমুখী তাপমাত্রার পারদ 12 ঘরে চলে এসেছে তাপমাত্রা। এখনও শীতের ঝোড়ো ইনিংস অব্যাহত। রবিবার 11 জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে একটু বেশি ছিল। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। অথচ দেখা গেল সোমবার ফের 12 জানুয়ারি তাপমাত্রা পৌঁছে গিয়েছে 12 ডিগ্রির ঘরে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। যদিও প্রচলিত যে ধারণা যে মকর সংক্রান্তি না গেলে ঠান্ডা কমে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।